শীতকালে বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিভিন্ন ধরনের ভাজি বানিয়ে থাকে। আজকে একটু ডিফারেন্ট ভাজি বানাবো। আসসালামু আলাইকুম। ভাজির জন্য আমি নিয়েছি একটা বাঁধাকপি, ছোট সাইজেরই একটা বাঁধাকপি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে আমি অর্ধেকটা কুচি কুচি করে কেটে নিলাম রান্না করার জন্য। বাঁধাকপি ভাজি করার জন্য আমি আজকে কোনো চিংড়ি মাছ ব্যবহার করব না। আজকে স্পেশাল একটা জিনিস দিয়ে ভাজি করব। সেটা হলো গরুর 4 টুকরা চর্বি আর 3 টুকরা মাংস আমি ছোট ছোট টুকরা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন কড়াইতে বসিয়ে দিয়েছি, কোনো তেল দেইনি, সাথে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েই আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে অনেকটা তেল বের হয়ে আসছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আদা আর রসুন মিলিয়ে 1 চা চামচ ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া। এই ভাজিটা মশলার পরিমাণ নামে মাত্র দিলেই সবচেয়ে বেশি মজা হয়, বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। কিছুক্ষণ মশলা তেলের উপরে কষিয়ে নিয়ে সামান্য পানি আর এখানে গোটা গরম মশলা দিয়ে দেবো, 3 টুকরা দারচিনি, 4টা এলাচ একটু থেতলে নিয়েছি। বারবার পানি দেব না, তাই আরও একটু গরম পানি আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে। রেসিপিটা আপলোড দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, তাই ভালো করে সব কিছু ভিডিও করিনি, কিন্তু এত মজা হয়েছে তাই আর আপলোড না দিয়ে পারলাম না। প্রায় 1 ঘন্টা জাল করে নিয়েছি, পানি অনেকটা শুকিয়ে আসছে। কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। ঝোল শুকিয়ে তেল ভেসে উঠেছে, আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। এখন এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। কপি দিয়ে নিচ থেকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। কারণ আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কপি থেকে যে পানি বের হবে তাতেই রান্না হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায়। কপি থেকে অনেকটাই পানি বের হয়েছে, এতেই সেদ্ধ হয়ে যাবে। মাংস তো আগে থেকেই সেদ্ধ করা, আর ঢাকনা দিব না। এখন কিছুক্ষণ পর পর এভাবেই নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আরও 10 মিনিট আমি জাল করে নিতে নিতে পানিও শুকিয়ে গিয়েছে আর বাঁধাকপিরও কালার চেঞ্জ হয়ে আসছে। রান্নার সময় এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। এখন এর ভিতরে দিয়ে দেব আমি ধনিয়া পাতা, 1 মুষ্টি ধনিয়া পাতা কুচি কুচি করে এর ভিতরে দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ধনিয়া পাতাটা বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। আর 2-1 মিনিট রান্না করে নেব, বেশি সময় জাল করব না, তাহলে কপি নরম হয়ে গেলে খেতে মজা লাগে না। রান্নার শেষে 1 চামচ টালা জিরার গুঁড়া ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আমি চুলা বন্ধ করে দেব। এভাবে ভাজি বানিয়ে রুটি পরোটার সাথেও খেতে অনেক মজা হয়, আবার ভাতের সাথেও খেতে অনেক মজা হয়। তবে যার সাথেই খাওয়া হোক গরম গরম খেতে হবে, ঠান্ডা খাওয়া যাবে না, কেননা সম্পূর্ণ ভাজিটাই তেল ছাড়া করেছি। আপনাদের কাছে কেমন লাগলো আজব ভাজি? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এভাবে আবারও নতুন নতুন আজব আজব রেসিপি যাতে আপনাদের উপহার দিতে পারি। তবে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।